রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না উমরাতু ফি রমাজান হুদিয়া হাজ্জাতুল মাআনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1863 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা আদায় করে, কি করে? উমরা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে উমরা আদায় করে? কি উমরার সফর, নফল। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে যদি উমরা আদায় করে, সে যেন স্বয়ং আমার সাথে হজ আদায় করে। হজের সওয়াব তো পাবেন, পাশাপাশি স্বয়ং রাসূলের সাথে হজের সওয়াব আপনি পাবেন। হজে কিরাম যাকে বলে, স্বয়ং রাসূলের হজের সিয়াম, হজের সওয়াব যেটা তিনি পেয়েছেন, এবং রাসূলের হজ কবুল হয়নি এরকম কারো ভিতর ধারণা আছে? রাসূলের হজ 100তে 100। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকা অবস্থায় কবুল হওয়া হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুতরাং হে দিনী ভাই, হে দিনী মুসলিম, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাস শুধু আমরা দুনিয়া নিয়েই পড়ে রয়েছি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে রয়েছি, অথচ এই মাস হচ্ছে একটা ইবাদতের মাস।